বাংলাদেশের স্বাধীনতা যদি রক্ষা করতে হয় তাহলে অবশ্যই আমাদের তরুণদের জন্য কম্পালসারি মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। ফ্যাসিবাদের দালাল এবং ভারতীয় আধিপত্যবাদের দালালদের অনুপ্রবেশ ঘটেছে, সেই অনুপ্রবেশকারীরা কিন্তু সর্বতোভাবে বিপ্লবকে ব্যর্থ করে দিতে চাইবে। এ ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে, কারণ আমরা যদি এই রয়ের কিংবা ভারতের দালাল গোষ্ঠীকে তাদের মুখোশ উন্মোচন না করি তাহলে আমরা দীর্ঘমেয়াদী লড়াইয়ে আমরা জয়লাভ করতে পারবো না। কারণ ঘরের ভিতরে শত্রু রেখে আপনি বিদেশিদের সাথে যুদ্ধে জয়লাভ করতে পারবেন না। কাজেই আমাদের উচিত শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, অনেকেই আমার আগে অনেক বক্তা বলে গেছেন যে এই বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের দোসররা এখনো আছেন। কেবল এই বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় কাঠামোতে যে সমস্ত ফ্যাসিবাদের দোসর কিংবা ভারতীয় সাম্রাজ্যবাদের দালালরা আছেন তাদেরকে খুঁজে বের করে তাদেরকে চিহ্নিত করা আমাদের সকলের কর্তব্য, এবং সেই কর্তব্য আমাদের সকলকে পালন করতে হবে। রাষ্ট্র চালাতে হলে এভাবেই বিবেচনা করতে হবে যে আমাদের প্রতিবেশীরা আমাদের পোটেনশিয়াল এনিমি এন্ড পোটেনশিয়াল এন্ড কম্পিটিটর এন্ড পোটেনশিয়াল এনিমি। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে আমরা এই এক্সটার্নাল থ্রেট মোকাবেলা করতে পারি। এবং এই এক্সটার্নাল থ্রেট মোকাবেলা করতে গিয়ে আমাদের আরো স্মরণে রাখতে হবে যে সামরিক দিক দিয়ে আমরা খুব শক্তিশালী রাষ্ট্র নই। আমাদের জনসংখ্যা আছে, কিন্তু আমাদের সম্পদের অভাবের কারণে সামরিক দিক দিয়ে আমরা খুব একটা শক্তিশালী নই। এবং আমাদের চারপাশে যে রাষ্ট্র ঘিরে আছে ভারত, সে একটি সামরিক দিক দিয়ে শক্তিশালী রাষ্ট্র। শুধু নয়, সে একটা অ্যাটমিক পাওয়ার স্টেট, তার পারমাণবিক শক্তি সেই রাষ্ট্রের আছে। তাহলে আমরা আমাদের স্বাধীনতা কিভাবে রক্ষা করব? এবং জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছে তারা তো বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার জন্যই শহীদ হয়েছে, তারা তো বাংলাদেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করবার জন্য শহীদ হয়েছে। সুতরাং আমরা যদি আমাদের স্বাধীনতা রক্ষা করতে না পারি তাহলে আমরা শহীদদের মর্যাদা রক্ষা করতে পারবো না, এটা আমাদের পরিষ্কার করে মনে রাখতে হবে। কাজেই আমি মনে করি বাংলাদেশের বর্তমান সরকার, আমরা জানি এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের আয়ু আছে আর 6 থেকে 7 মাস। কারণ সরকার প্রধান ঘোষণা করে দিয়েছেন, একবার বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা জানি, এবং আজকে আমি যতদূর খবর পেয়েছি আজকে তিনি আনুষ্ঠানিকভাবে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি ফেব্রুয়ারির নির্বাচনের কথা ঘোষণা করবেন। সুতরাং এই সরকার আর মাত্র 7 মাস আছে, কাজে তাদের পক্ষে, এই সরকারের পক্ষে কোনো বৈপ্লবিক পরিবর্তন করবার সময় নাই। এরপরে যে সরকার আসবে, যে নির্বাচিত সরকার আসবে 5 বছরের জন্য, সেই সরকারের প্রতি আমার একটি পরামর্শ এবং একটি আহ্বান আছে যে বাংলাদেশের স্বাধীনতা যদি রক্ষা করতে হয় তাহলে অবশ্যই আমাদের তরুণদের জন্য কম্পালসারি মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। কারণ যদি আমরা আমাদের তরুণ জনগণকে মিলিটারি ট্রেনিং দিয়ে রাখতে পারি তাহলে যখন আমাদের এক্সটার্নাল থ্রেট আসবে আমি নিশ্চিত ইনশাআল্লাহ আমাদের তরুণ সমাজ সেই এক্সটার্নাল থ্রেটকে মোকাবেলা করতে সক্ষম হবে।